আসসালামু আলাইকুম। নেবুলাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বিজনেস কার্ড সিরিজের গত ২ পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে বিজনেস কার্ডের জন্য একটি সাইজ নিতে হয় স্ট্যান্ডার্ডভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে। তো তারপরের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি একটা ফন্ট চুজ করবেন বা সিলেক্ট করবেন এবং সাইজগুলো কি হওয়া উচিত সেটা। তো আজকের ক্লাসে আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে বিজনেস কার্ড ডিজাইনের জন্য আপনি শেপ ডিজাইন করবেন বা আইডিয়া কোথা থেকে নেবেন। তো আইডিয়া সম্পর্কে আমি খুব বেশি কিছু বলবো না, কারণ ডিজাইনের আইডিয়া কিভাবে আপনি পেতে পারেন বিজনেস কার্ড সহ অন্যান্য ডিজাইনগুলোতে, সো সেটা নিয়ে আমাদের একটা বিস্তারিত একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো তারপরও আমি জাস্ট আপনাকে একটি বেসিক একটা আইডিয়া দিয়ে দিই। ডিজাইনের আইডিয়ার জন্য কিন্তু আমরা অনেক রেফারেন্স অনেক ইউজ করি। যেমন অনেকে আছে যে বিহ্যান্স অথবা ড্রিভল এগুলো ফলো করে, অনেকে পিন্টারেস্ট ফলো করে, অনেকে ফ্রি পিক, শাটার স্টক, গ্রাফিক রিভার এইসব মার্কেট প্লেসগুলো বা এইসব ওয়েবসাইটগুলো ফলো করে। তো আপনি চাইলে কিন্তু সেগুলো কিন্তু ফলো করতে পারেন। সিম্পলি জাস্ট আপনি ফ্রি পিক, গ্রাফিক রিভার, পিন্টারেস্ট বা বিহ্যান্স অথবা ড্রিভল এইসব জায়গায় যে আপনি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলে কিন্তু প্রচুর পরিমাণে বিজনেস কার্ড ডিজাইনগুলো কিন্তু পাবেন। আমি অন্যান্য সাইটগুলো আমি দেখাইতেছি না, আমি শুধু একটা সাইট দিয়ে শুধু উদাহরণ দিয়ে দিলাম। তো এইখানে দেখে কিন্তু আপনি বিভিন্ন শেপ অথবা ডিজাইন অথবা কালার অথবা বিভিন্ন আইকন সম্পর্কে অনেক আইডিয়া নিতে পারেন যে না বিজনেস কার্ডগুলো কীরকম হওয়া উচিত। তো এখান থেকে আপনি বিভিন্ন আইডিয়া নিয়েও আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। তো এইসব আইডিয়া আপনি নিয়ে কিভাবে ডিজাইন একটা করবেন সেটা সম্পর্কে আমাদের আরও বিস্তারিত সামনে আর একটা বিস্তারিত একটা ভিডিও আসবে, তো যেখানে আমরা ডিজাইন আইডিয়া সম্পর্কে কথা বলবো। তো আজকের ক্লাসে আমরা সরাসরি কিছু শেপ ডিজাইনে চলে যাই। যেমন এইখানে আমরা অলরেডি সাইজ নিয়ে রাখছি, কিছু ফন্ট নিয়ে রাখছি, ফন্টের সাইজ অনুযায়ী নিয়ে রাখছি, কিন্তু অ্যালাইনমেন্ট আমরা এখনো করি নাই এবং আমাদের আরও অনেক কাজ বাকি, শেপ ডিজাইন করা বাকি। তো আমরা শেপ ডিজাইনের ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, জাস্ট সিম্পলি তার আগে আমরা চাইলে আমাদের তো কোম্পানির জন্য একটা লোগো আনা দরকার। তো আমরা চাইলে একটা লোগো এখানে ডেমো হিসেবে রেখে দিচ্ছি। তো সেই লোগোটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো লোগোটা একটু বড়, আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে দিলাম, তারপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা জাস্ট একটু শিপ ধরে ছোট করে রাখলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু শেপ নিলাম, এখান থেকে শেপটা যদি নেই, আমরা প্রিন্ট এরিয়াটুকু যেহেতু আমাদের এই টেক্সট যেগুলো আছে সেগুলো যেহেতু আমাদের বাইরে যাবে না, প্রিন্ট এরিয়ার বাইরে যাবে না, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট এরিয়াটুকু আমরা নিতে পারি। অথবা অনেক সময় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিশেষে দেখা যায় যে শেপটা আমাদের ব্লিড এরিয়া বা এই এরিয়া পর্যন্ত নেওয়া লাগতে পারে। তো এই শেপটা আমরা প্রিন্ট এরিয়া পর্যন্ত আমরা নিয়ে রাখি। আচ্ছা, এরপরে আমরা এটা কালারটা আমরা চাইলে ব্র্যান্ডিং যে কালারটা আছে সেটা চাইলে দিতে পারি, যে লোগোতে যে কালারটা আছে সেটা কিছুটা এই টাইপের। আচ্ছা, এখন এইখানে চাইলে আমরা কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি নিতে পারি। কপি নিয়ে এটার কালারটা কিছুটা ব্ল্যাক দিয়ে দিব, পুরোপুরি ব্ল্যাক দিব না, ডিজাইন একদম ব্ল্যাক ইউজ করা একদম উচিত না, একটু হালকা টাইপের ব্ল্যাক। এগুলো আমরা এতটুকু দিলাম। দেওয়ার পরে এখন যেহেতু শেপটা এটা নিচে পড়ে গেছে, সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে নিলাম, অর্ধেক যাতে থাকে এরকমভাবে অর্ধেকভাবে করে নিলাম। বা আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, এইভাবে থাকতে পারে। অথবা আমরা এই শেপটাকে আমরা কর্নারটা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এই কর্নারটাকে ধরে একটু কার্ভ করে দিতে পারি। এখান থেকেও এটা কার্ভ করে একটু সামনের দিকে আঁকায় নিয়ে আসতে পারি। এটাও হালকা একটু সামনে নিয়ে গেলাম, বাস এরকম থাকলেও হবে। তো আমরা এখান থেকে লোগোটা আরেকটু উপরে নিয়ে যাই, লোগোটা আমরা একটু পরে সাইজ মতো একটু বসাবো, এটা আপাতত এখানে রেখে দিই। আচ্ছা, এখন এই টেক্সট যেগুলো আছে সেগুলো আমাদের মোটামুটিভাবে এখন খুব একটা বোঝা যাইতেছে না। তো আমরা টেক্সটের কালার এগুলো আমরা সাদা বা হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা, টেক্সটগুলো এখন মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের যে নাম, যেটা নাম পুরাটা বোল্ড হয়ে আছে, তো পুরাটা বোল্ড তো ভালো লাগতেছে না খুব একটা। আমরা অর্ধেক বোল্ড এবং অর্ধেক রেগুলার একটু করি, জাস্ট একটু মডার্ন টাইপের ডিজাইনের মতো যাতে হয়। এটা কালারটা আমরা এই সেম টাইপের কালার দিয়ে দিই, খুব বেশি ব্ল্যাক না, এটা আমরা এই টাইপের দিয়ে দিই কালার। আচ্ছা, তো উপরে যেহেতু নাম আমরা এটা পুরাপুরি একদম অল ক্যাপস বা ক্যাপিটাল লেটারে করছি, এটাও আমরা ক্যাপিটাল লেটারে দিয়ে দিই। আর কালারটা বা এটা বোল্ড, এখন যেহেতু বড় হাতে চলে আসছে বোল্ড এটার হবে না, এটা আমরা দিয়ে দিলাম রেগুলার। এবং
কালারটা আমরা চাইলে আমরা ব্র্যান্ডিংয়ে যে কালারটা সেটা আমরা ইউজ করতে পারি। আপাতত এখানে রাখি, পরবর্তীতে চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে নিব। আচ্ছা, নাম এবং ডেজিনেশনটা আমরা এইভাবে রাখতে পারি। এরপরে আমাদের যেহেতু এখানে একটু গ্যাপ রয়ে গেছে, তো আমরা এখানে চাইলে অনেক সময় আমি যেটা ইউজ করি, একটা লাইন টান দিয়ে একটা লাইন ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা একটা লাইন ইউজ করলাম। আবার লাইন যেহেতু আমাদের এখান থেকে একটু বড় ছোট হয়, চাইলে আমরা এখান থেকে আরেকটা লাইন নিয়ে এটা নিয়ে আমরা কালারটা চেঞ্জ করতেও পারি, অথবা আমরা চাইলে যে শুরুতে যে লাইনটা নিয়েছিলাম এই লাইনটা আমরা ব্র্যান্ডিংয়ের যে কালারটা আছে সেটা আমরা দিতে পারি চাইলে। আর এইটার যে কালারটা একদম ব্ল্যাক না, আমরা একটু এই কালারগুলোর সাথে মিলাই দিব। এটা দিয়ে অল্প একটু চিকন করে নিলাম, বেশি মোটা বা ভোল থাকলে একটু অতটা ভালো দেখাবে না। তো এই দুটাকে ধরে আমরা একটু ক্লোজে নিয়ে আসি। আচ্ছা, এই তো এটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তো এখন এই দুইটাকে আমরা একটু উপরে নিব, নাকি এখানে আমরা চাইলে একটু এদিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এখান থেকে একটু গ্যাপ রয়ে যায়, আবার খুব একটা ভালো লাগে না দেখতে। তো আমরা এখানে কি করতে পারি দেখেন, আমরা চাইলে একটা শেপ নিতে পারি। এখানে একটা শেপ নিয়ে নিলাম এই পর্যন্ত, যাতে গ্যাপটা যাতে না থাকে। এবং এই শেপের কালারটা চাইলে ব্ল্যাক অবস্থা, তার এখানে তো ব্ল্যাক অবস্থা অবশ্যই আছে। তো আমরা চাইলে এটার কালারটা আমরা ডাবল ক্লিক করে আমাদের যে ব্র্যান্ডিংয়ের যে কালারটা আছে এইটা আমরা নিয়ে নিতে পারি, তাহলে দেখতে কিছুটা ভালো লাগবে। আচ্ছা, মোটামুটি এই পার্টটুকু ওকে। তো এখন এর বাইরে খুব একটা শেপ নেওয়ার কিছু নাই হয়তো, কারণ এর বাইরে যদি আরও শেপ নিতে চাই তাহলে দেখা গেল যে ডিজাইনটা দেখতে খুব একটা ভালো লাগবে না। আমরা মিনিমাল স্টেপে ডিজাইনে রাখবো। আচ্ছা, আমরা চাইলে এখানে যে আমাদের পরবর্তী পার্টে যে আমরা আইকন বসাবো, সেটার জন্য আমরা চাইলে একটা আমরা শেপ নিয়ে রাখতে পারি যদি চাই আমরা। তাহলে এখানে আমরা শেপটা হবে একটু বড় শেপ নেওয়ার একটু কারণ আছে, আমি আপনাদেরকে একটু বোঝাই দিব। আমরা কালারটা দিয়ে দিলাম ব্র্যান্ডিং কালারটা। আচ্ছা, এখন আমরা এখানে শেপের দুই অংশে আমরা চাইলে এখানে শেপ মোডে এরকম করে কিছু একটা বসায় দিতে পারি। তো কালারটা অবশ্যই এটার মতো না, এটা থেকে একটু ডিপ হবে এরকম, আর এটা শেপ নিচে থাকবে এরকম থাকবে। মনে হবে যে দেখতে মনে হবে যে ভাঁজ হয়ে আছে, আসলে জিনিসটা ভাঁজ হয়ে নাই। তো দেখলে যাতে মনে হয় এরকম ভাবে আছে। আচ্ছা, এখন তো আমরা চাইলে এটাকে আরেকটু বোল্ড মোটা করলে ঠিক থাকবে কিনা, না এরকমই থাক। তো আমরা চাইলে এইখানেও ঠিক সেম ভাবে আমরা করে নেব। তার আগে সেম ভাবে করতে গেলে আমাদেরকে একটু মাপটা নিয়ে নিতে হবে, বাস এই। তো এখন আমরা পেন টুল দিয়ে শেপ মোডে সেম আগের মতো করে বাস এই হইল, এটা আর দরকার নেই। তাহলে জিনিসটা দেখতে একটু ভাঁজ হয়ে রইল আর কি। তো এইখানে চাইলে আমরা আমাদের আইকনগুলো বসাতে পারবো, ফোনের আইকন, ওয়েবের আইকন, এগুলা মোটামুটিভাবে আমরা এইভাবে করে আপাতত রেখে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের শেপের যতটুকু পার্ট ছিল ততটুকু। সামনের পর্বে আমরা দেখব যে কিভাবে বা কোথা থেকে আপনি এখান থেকে আইকনগুলো ডাউনলোড করবেন, প্লাস কিওয়ার্ড কোড, এই সকল বিষয়গুলো, প্লাস আপনার যে টেক্সটগুলা বা আপনার লেয়ারগুলা যা যা আছে সেগুলো আপনি কিভাবে গ্রুপ করবেন, এগুলো সব আমরা সামনের পার্টগুলোতে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।